আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আরমান, জুনিয়র ইন্সট্রাক্টর, কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউট। আজকে আমরা করব পাইথন প্রোগ্রামিং এর টাপল প্যাকিং, আনপ্যাকিং এবং স্ট্রিং মেথডসগুলো। এখন আজকের এই বিষয়ের মধ্যে রয়েছে টাপল প্যাকিং, অর্থাৎ একাধিক ডাটাকে একত্রে একটা টাপলের মধ্যে জমা রাখবো। আনপ্যাকিং হচ্ছে এই টাপলের জমাকৃত সেই ডাটাগুলোকে আলাদা আলাদা ভেরিয়েবলে ভাগ করব। স্ট্রিং স্লাইসিং, একটা স্ট্রিং বা সেন্টেন্সকে আমরা নেওয়ার পর সেটার সুনির্দিষ্ট একটা অংশ কেটে নিব, এই যে এটাকে বলা হয় স্ট্রিং স্লাইসিং। আমরা এই জিনিসটাও দেখব। পাশাপাশি স্ট্রিংয়ের কতগুলো বেশ কিছু মেথড আছে, স্প্লিট, জয়েন, রিপ্লেস, ফরম্যাট ইত্যাদির ব্যবহারগুলো আমরা দেখার চেষ্টা করব। পরে সবার আগে আমাদের করতে হবে কি, টাপল প্যাকিং এবং আনপ্যাকিং। আমরা তারপরে একটা প্রিন্টের মাধ্যমে এই জিনিসটা দেখাই দিই। প্রিন্টের মধ্যে আমরা এই জিনিসটা লিখে দিই, টাপল প্যাকিং অ্যান্ড আনপ্যাকিং। আমরা এটা একটু রান করে দিই। টাপল প্যাকিং, আনপ্যাকিং। এখন এখানে গিয়ে আমরা টাপল প্রথমে ইউজার থেকে ইনপুট নিব, নেম 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 স্বাভাবিকভাবে ইনপুটটা স্ট্রিংয়ে নেই, তাই আমাদের ইন্টিজার কনভার্ট করতে হচ্ছে না। ইন্টারিয়র নেম। এবার এরপরে আরেকটা ইউজার থেকে ইনপুট নিব এইজ নামের, তবে এই এইজটাকে আমাদের ইন্টিজারে কনভার্ট করে ফেলতে হবে, কারণ এইজ হয় ইন্টিজার ডেটা টাইপ। ইনপুট ইউর এইজ, কিবোর্ড থেকে আরও একটা ইনপুট নিলাম। এবার এইজের পর ইনপুট নিব ডিপার্টমেন্ট। ডিপার্টমেন্ট যদি ইনপুট নিতে হয়, আমাদের ডিপার্টমেন্টের জন্য তো ইন্টিজার ডাটা টাইপের প্রয়োজন নেই, সেই জন্য আমরা এটাকে আর ইন্টিজারে কনভার্ট করলাম না। ডিপার্টমেন্ট, ইন্টারিয়র ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট। এরপরে এরপরে আমাদের সিজিপিএটা, সিজিপিএ কিবোর্ড থেকে ইনপুট নিব। ইনপুট নিতে গেলে এটা সাধারণত সিজিপি হয়, ফ্লোট ডাটা টাইপ, সেই জন্য আমরা ফ্লোটে কনভার্ট করে নেব। এই যে চারটা কিবোর্ড ইউজার থেকে ইনপুট নিলাম, নেওয়ার পরে আমাদের এই সকল ভেরিয়েবলগুলোকে স্টুডেন্ট নামক একটা টাপলের মধ্যে জমা রাখবো, অর্থাৎ প্যাক করব। এটা হচ্ছে এই যে স্টুডেন্টের মধ্যে নেম, ক্রমান্বয়ে আমরা এইজ, ডিপার্টমেন্ট এবং সিজিপিকে আমরা স্টুডেন্টের মধ্যে জমা রাখলাম। এই জিনিসটা আমাদের দেখার জন্য আমরা জমা হয়েছে কিনা সেটা দেখব। কিভাবে দেখেন, স্টুডেন্ট স্টুডেন্ট দিলাম, আমরা একটু আউটপুট দেখি। আরমান 26 দিলাম, সিএসি দিলাম, তারপর হচ্ছে আমি সিজিপিএ 3.56, এটা সিজিপি হওয়ার কথা ছিল। এই যে আমাদের এই যে টাপলটা প্রিন্ট হয়েছে। এরপরে হচ্ছে আমাদের আনপ্যাক করতে হবে। আনপ্যাক করতে গেলে আনপ্যাক, আনপ্যাকের সিস্টেমটা হচ্ছে আমরা ক্রমান্বয়ে এই যে আমাদের এই স্টুডেন্ট টাপলের মধ্যে নেম, এইজ এবং ডিপার্টমেন্ট, সিজিপি আছে, তা আমরা এই যে এই সকল ভেরিয়েবলগুলো এখানে এই সকল ভেরিয়েবলের মধ্যে ক্রমান্বয়ে আমরা স্টুডেন্ট টাপলের ভ্যালুগুলোকে রাখবো। তারপর এখন এই যে নেমের মধ্যে নামটা চলে আসবে, এইজের মধ্যে বয়সটা, ডিপার্টমেন্টের মধ্যে ডিপার্টমেন্টটা, এইভাবে আমাদের সকল ডাটাগুলো আনপ্যাকড হয়ে এখানে জমা হবে। এখন আমরা আনপ্যাকড হওয়ার পর মনে করেন আনপ্যাকড, আমি আনপ্যাকড লিখে দিচ্ছি যাতে বোঝা যায়। এবার আমরা প্রিন্ট করি, প্রিন্ট নেম। নেমের মধ্যে আমরা নেমকে প্রিন্ট করব। তারপর এইভাবে আমরা নেমের পরে হচ্ছে এইজ, এইজের পর হচ্ছে আমাদের ডিপার্টমেন্ট, তারপর হচ্ছে আমাদের সিজিপিএ
এইচ একটু দেখতে যাতে ভালো লাগে, এই যে একটু দেখতে ভালো লাগার জন্য আমি একটু এগুলো ক্যাপিটাল লেটার দিয়ে দিলাম। এখন আমরা এটা প্রিন্ট করে দেখি কি আউটপুট আসে। আরমান, এইজ হচ্ছে 16 দিলাম, সিএসসি দিলাম, তারপর হচ্ছে 3.89 দিলাম। এই যে আমাদের আনপ্যাকড ভ্যালুগুলো এখানে চলে আসছে। এখন আমাদের প্যাক আনপ্যাকের কাজ শেষ, টাপল প্যাকিং আনপ্যাকিং এর। এবার হচ্ছে আমাদের স্ট্রিং মেথড নিয়ে আলোচনা করতে হবে। স্ট্রিং মেথডটা হচ্ছে স্ট্রিং মেথডস। সর্বপ্রথম আমরা দেখব স্ট্রিং মেথড। স্ট্রিং মেথড নিয়ে আমাদের কাজ করতে গেলে সবার আগে আমাদের একটা স্ট্রিং ইনপুট নিতে হবে। স্ট্রিং মেথড, স্ট্রিং মেথড। আচ্ছা দেখি আমাদের ভিডিও কতক্ষণ হয়েছে। এখন প্রিন্ট, সবার আগে আমরা একটা সেন্টেন্স নিই। সেন্টেন্স দিলাম। সেন্টেন্সের মধ্যে আমরা একটা সেন্টেন্স নিই, কিবোর্ড থেকে ইনপুট নেব। এন্টার এ সেন্টেন্স। এটা কিবোর্ড থেকে সেন্টেন্স নিব। নেওয়ার পরে সবার আগে আমরা করব স্প্লিট। স্প্লিট করতে গেলে আমাদের কি করতে হবে? আমরা স্প্লিট করে, অর্থাৎ এই সেন্টেন্সের মধ্যে যে সকল ওয়ার্ডগুলো থাকবে সেই সকল ওয়ার্ডগুলোকে আমরা আলাদা আলাদা করে যখনই সে স্পেস পাবে সেই সকল ওয়ার্ডগুলোকে সে আলাদা আলাদা করে সে ওয়ার্ডসের মধ্যে নিয়ে নেবে। দেখুন আমি ওয়ার্ডস নামের একটা লিস্টে ডিক্লেয়ার করলাম। ডিক্লেয়ার করার পরে সেখানে জমা হবে কে? সেন্টেন্সের মধ্যে জমা থাকা যা আছে সেগুলোকে আমরা কি করব? স্প্লিট করব। স্প্লিট করলাম, সেগুলো এখন ওয়ার্ডে গিয়ে জমা হয়েছে। এখন যদি আমাদের ওয়ার্ডের মধ্যে কি কি আছে সেটা যদি দেখতে হয় তাহলে আমরা করতে পারি কি, মনে করেন আমরা ইউজিং স্প্লিট না, ইউজিং স্প্লিট করলাম। ইউজিং স্প্লিট করার পরে আমি এখানে একটা /n দিই, /n। এখানে কি আসবে? ওয়ার্ডস। আমি এই সকল প্রিন্টগুলো আপাতত উপরে যেগুলো আছে সেগুলোকে আমরা কমেন্টস করে দিই। এখন এই যে স্প্লিট করে দিলাম। এবার যদি আমরা রান করি, রান করার পর কি আসবে? এন্টার সেন্টেন্স, মাই নেম ইজ খান। এই যে মাই নেম ইজ খান, যখনই সে স্পেস পেয়েছে তখন এই স্পেসগুলো থেকে ওয়ার্ডগুলোকে আলাদা করে সে একটা ওয়ার্ডের মধ্যে নিয়ে নিয়েছে। এরপর আসতেছে কি, স্প্লিট শেষ হলো। স্প্লিটের ফলে হচ্ছে আমাদের রিপ্লেস, জয়েন করি আগে। এই যে আলাদা আলাদা করে ফেলেছি, এটাকে একটু আগে জয়েন করে নেওয়া উচিত। এখন জয়েন করতে গেলে আমাদের জয়েন্ট টেক্সট নামের আরেকটা আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। জয়েন্ট টেক্সট ইকুয়াল টু আমরা জয়েন করব আন্ডারস্কোর দিয়ে সেই জন্য আমরা আন্ডারস্কোর দিয়ে দিলাম এখানে একটা। তারপরে জয়েন নামের যে স্ট্রিং মেথডটা আছে সেটা আমরা এখানে অ্যাপ্লাই করব। আর ভেরিয়েবল হিসেবে আমাদের পাস করতে হবে কাকে? যাদেরকে আমাদের জয়েন করতে হচ্ছে। এই যে তাহলে এখন জয়েন হয়ে গেল। এখন যদি আমরা প্রিন্ট করতে চাই, ইউজিং জয়েন, এবার আমরা রান করে দেখি। মাই নেম ইজ খান। এই যে আবার জয়েন হলো, আন্ডারস্কোর দিয়ে জয়েন হয়ে গেল। এরপর আসতেছে কি, আমাদের জয়েন করার পর হচ্ছে আমার রিপ্লেস করা দেখবো আমরা। রিপ্লেস করা, এই যে খানের জায়গায় আমাদের চৌধুরী অ্যাড করতে যাচ্ছি। মনে করেন যেখানে জায়গায় মনে করেন ওল্ড ওয়ার্ড ছিল আমার, কি ওল্ড ওয়ার্ড যেটা ছিল সেটা হচ্ছে আমাদের খান। ওল্ড ওয়ার্ড হচ্ছে আমাদের আচ্ছা, ওল্ড ওয়ার্ড আমরা এই কিবোর্ড থেকে ইনপুট নেই। ইনপুট এন্টার দ্য ওয়ার্ড টু রিপ্লেস। তারপরে আমরা নিউ ওয়ার্ড দিব, নিউ
ওয়ার্ড দিব, ইনপুট দ্য নিউ ওয়ার্ড, ইনপুট দ্য নিউ ওয়ার্ড দিলাম। এবারে আমাদের এই যে রিপ্লেস করার জন্য, রিপ্লেস করার পর আমাদের এই টোটাল টেক্সটটা কিরকম হবে সেটা একটু আমরা এখানে দেখি। রিপ্লেস টেক্সটের মধ্যে কি জমা হবে? রিপ্লেস টেক্সটের মধ্যে ওই যে সেন্টেন্সটা ছিল আমাদের আগে, মাই নেম ইজ খান, যেটাই থাকুক, আমরা যেটা কিবোর্ড থেকে ইনপুট দিব আর কি, রিপ্লেস সেন্টেন্সটাকে মধ্যে আমরা রিপ্লেস মেথডকে কল করব, আর প্যারামিটার হিসেবে প্রথমে পাস করব আমরা ওল্ড ওয়ার্ড যেটা আছে সেটা, এবং এর পরবর্তী হচ্ছে নিউ ওয়ার্ড যেটা আছে সেটা, নিউ ওয়ার্ড। এখন আমরা এই জিনিসটাকে একবার প্রিন্ট করে দেখি, আউটপুটটা দেখার চেষ্টা করি। প্রিন্ট ইউজিং রিপ্লেস মেথড যেটা আছে সেটা, রিপ্লেস টেক্সট। এখন আমরা একটু আমাদের পিসি একটু স্লো করতেছে। আচ্ছা, মাই নেম ইজ খান। এখন আমি কাকে রিপ্লেস করতে চাচ্ছি? খানকে। কিসের মাধ্যমে? চৌধুরীর মাধ্যমে। এই যে ইউজিং রিপ্লেস মাই নেম ইজ চৌধুরী, ইউজিং রিপ্লেস মাই নেম ইজ চৌধুরী। এই যে আমাদের চেঞ্জ হয়ে গেল। প্রথমে মাই নেম ইজ খান ছিল, এখন মাই নেম ইজ চৌধুরী হয়ে গেছে। এখন এরপর হচ্ছে আমাদের সর্বশেষ কাজটা হচ্ছে আমাদের ফরম্যাটিং। ফরম্যাট বলতে এটা হচ্ছে মূলত ডায়নামিক আউটপুট দেখার জন্য এই ফরম্যাট জিনিসটা প্রয়োজন হয়। যেমন আমরা ফরম্যাটেড টেক্সট নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি। ভেরিয়েবল ডিক্লেয়ার করার পর ওখানে আমরা এই যে দেখেন স্টুডেন্ট, আপনারা একটু মনোযোগ দিয়ে দেখলে বুঝতে পারবেন, ইজ, এই যে আমরা যেখানে এই যে সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি না, ওই জায়গায় আমাদের ইচ্ছা মতো আমরা সংখ্যা অথবা সরি ভেরিয়েবলগুলো বসাতে পারি, ভ্যালুগুলো বসাতে পারি। ওল্ড ওল্ড এখন এই যে ডট ফরম্যাট ফরম্যাট ফরম্যাটের মধ্যে এই যে আমরা দুইটা সেকেন্ড ব্র্যাকেট দিয়েছি, এই দুইটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ক্রমান্বয়ে কে কে বসবে, একটা হচ্ছে নেম বসবে আর একটা এজ বসবে। আমরা ভ্যালুগুলো এখানে দিয়ে দিছি। নেম এজ নামের কোনো ভেরিয়েবল আমরা যেহেতু এখানে এগুলাকে নেম এজ এগুলোকে আমরা ইয়া করে রাখছি, সেই জন্য এখানে শো করতেছে না। আচ্ছা, আমরা একদম শেষে দেখবো, সমস্যা নাই, এদের কমেন্ট করে রাখছি তাই। এখন দেখি আমরা প্রিন্ট ইউজিং ইউজিং ফরম্যাট এটা হচ্ছে আমার ফরম্যাটেড টেক্সটটাকে সে প্রিন্ট করে দিবে। এরপর হচ্ছে আমাদের স্ট্রিং স্লাইসিং। আর একটা সর্বশেষ কাজ হচ্ছে আমাদের স্ট্রিং স্লাইসিং। জিনিসটা কি? স্ট্রিং স্লাইসিং হচ্ছে কেটে নেওয়া। স্ট্রিং স্লাইসিং, এখন দেখেন স্ট্রিং স্লাইস করতে গেলে আমরা সবার আগে একটা ইউজার থেকে কিবোর্ড থেকে একটা আমি এর আগ পর্যন্ত যেগুলো আছে সেগুলোকে আমরা একটু কমেন্ট করে রাখি। এখন আমরা স্ট্রিং স্লাইসিংটা কিরকম হবে সেটা দেখার চেষ্টা করি। সবার আগে আমরা ইউজার থেকে একটা প্রিন্ট এন্টার এ স্ট্রিং ফর স্লাইসিং। আচ্ছা, আমরা কিবোর্ড থেকে ইনপুট নেব কিভাবে? টেক্সট ইনপুট টেক্সটের পরে হচ্ছে আমাদের এর আগে একটা লিখতে দেখা সুন্দর লাগে মতো এখানে একটা মেসেজ লিখে দিই, স্ট্রিং স্লাইসিং, যাতে আউটপুটের মধ্যে আমরা কি কাজ করতেছি সেটা বোঝা যায় কিবোর্ড থেকে। প্রিন্ট করব কাকে? প্রিন্ট করব আমরা অরিজিনাল স্ট্রিংটাকে একবার প্রিন্ট করে ফেলি।
অরিজিনাল স্ট্রিংস টেক্সট। অরিজিনাল স্ট্রিংটাকে একবার প্রিন্ট করে দেখি। এই যে আমরা কি মনে করেন মাই নেম ইজ খান আবার লিখি, অরিজিনাল স্ট্রিংটা শো করতেছে। এখন আমরা একটা কাজ করি, ওই টেক্সটে যেটা আছে এই টেক্সটটাকে এই যে এই টেক্সটের মধ্যে 0 থেকে যাত্রা শুরু করে 5 পর্যন্ত যতটুকু আছে সেটাকে দেখাবে। 0 থেকে 5 পর্যন্ত যাত্রা শুরু করে যা আছে সেটা দেখাবে। আচ্ছা, এরকম হলে কীরকম হয় দেখি। আবার মাই নেম ইজ খান, কিবোর্ড থেকে ইনপুট নিচ্ছি। জি, মাই না, এটা এরকম কেন হয়েছে? কারণ 0 থেকে যাত্রা শুরু, আমরা কিবোর্ড থেকে ইনপুট নিয়েছি মাই নেম ইজ খান এটা। তাহলে 0 মান হচ্ছে এম, তারপরে 1 2 3 4 5, অর্থাৎ এই যে 0 1 2 3 4 5, অর্থাৎ এম এর আগ পর্যন্ত যতটুকু ডাটা আছে সেটাকে প্রিন্ট করেছে সে। একইভাবে আমরা আরও বিভিন্নভাবে দেখতে পারি, যেমন এই জিনিসটাকে আমরা আবার এই যে 0 থেকে যাত্রা শুরু করে কোনো ডিফল্ট ভ্যালু আমরা এর আগে 0 বলেছিলাম, সেই অনুযায়ী আমরা এটাকে যদি প্রিন্ট করি একই ভ্যালুটাই পাবো। এরপরে আমরা চাইলে আরও কি করতে পারি, -5, মানে মানে যাত্রা শুরু হবে -5 থেকে কতটুকু পর্যন্ত? শেষ পর্যন্ত। তাহলে এটা একটু আমরা দেখে যাই। মাই নেম ইজ খান, এই যে মাই নাম। একইভাবে আমরা রিভার্সটা করে দেখি। রিভার্সটা করলে কীরকম হয়, আমাদের স্টার্টিংয়ের মধ্যেও কোনো ডিফল্ট ভ্যালু, স্টপের মধ্যে ডিফল্ট ভ্যালু, আর যাত্রা করবে কোথা থেকে? পেছন থেকে। এবার আমরা একটু প্রিন্ট করে দেখি, হ্যালো, সরি আমরা এই জিনিসটা চেঞ্জ করি নাই। এই সবগুলো চেঞ্জ করে নিলাম। এবার সেই অনুযায়ী আমরা প্রিন্ট করে দেখি, হ্যালো। এই যে উল্টে গেছে লেখাগুলো। যাই হোক, ধন্যবাদ। অনেক অনেক লম্বা হয়ে গেছে মনে হয় ভিডিওটা, কিন্তু আমাদের যেহেতু টপিক্সটা অনেক বড় ছিল সেই জন্য আমাদের একটু সময় বেশি লাগলো। কারো কোনো কনফিউশন থাকলে অবশ্যই জানাবেন, এবং লাইক কমেন্টস শেয়ার, এবং প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।